রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ ঠিকই থাকতে বাধ্য। সম্পর্কের বয়স ছিল মাত্র 1.5 বছর। এত স্বল্প সময়ে একটা মানুষকে এতটা বিশ্বাস আর ভালোবাসা সম্ভব তা হয়তো সে আমার জীবনে না আসলে আমি জানতামই না। ভাগ্যিস ওই দিন বাইকটা নষ্ট হয়েছিল, নাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। আমি বাইক খেলে নিয়ে যাচ্ছিলাম গ্যারেজের দিকে, তখন হঠাৎ খেয়াল করে যে কেউ একজন আমার এই অবস্থা দেখে হাসি দিচ্ছে। ঘুরে তাকাতে দেখে আমার প্রিয় মানুষটা। তবে হ্যাঁ, আগে কয়েকবার দেখছি এলাকায়, তবে খেয়াল করিনি ওইভাবে। কিন্তু আজকের দেখাতে শুরু হয়ে গেল কেমন যেন এক ভালো লাগা। আর বলতে গেলে ওর হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মনে হচ্ছিল আমার যদি শত মন খারাপও থাকে আর এই হাসিটা যদি আমি দেখি তখন আমার মন ভালো হয়ে যাবে। মনে হতে পারে কথাগুলো একটু বেশি সিনেমাটিক, কিন্তু আমার চিন্তা ভাবনা এরকম। অনেক কষ্টে রাজি বানাইছি রিলেশন করার জন্য, পাত্তাই দিত না আমাকে। আর আমি সবসময় ওর জন্য পাগলামি করতাম, আর এসব পাগলামি দেখতে দেখতে সেও রাজি হয়ে গেল। প্রচুর ভালোবাসতাম আমরা একজন আরেকজনকে, যেটা হয়তো আমরা কখনো বলে বোঝাতে পারবো না আর সম্ভবও না। সব ভালো গুণ থাকলেও একটা সমস্যা ছিল তার। সমস্যাটা হচ্ছে কিছু না বুঝে খুব রাগ দেখাবে, শুধু শুধু চিল্লাবে, আবার যখন নিজের ভুল বুঝতে পারবে নিজে এসে কান্নাকাটি করবে। মাঝে মাঝে ভাবতাম মাথায় মনে হয় সমস্যা আছে, ডাক্তার দেখাতে হবে। মানুষটা কখনো বিশ্বাসের অমর্যাদা করে নাই, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এমন একটা মেয়ে সে। একই এলাকায় বাসা তো, তাই সবাই জানতো। আর এসব নিয়ে অনেক সমস্যা হইতো, কিন্তু ভালোবাসলে এতটুকু তো প্যারা সহ্য করতে হবে, তাই না? আমরা সব থেকে বেশি সময় কাটাতাম লেকের পারে। আর কতবার যে ঘুরতে যায় বাসায় জানা গেছে তার কোনো হিসাব নাই। আর তখন দুজনকে ইচ্ছা মতো বকাত, কিন্তু আমরা সব এক কান দিয়ে ঢোকাতাম, অন্য কান দিয়ে বের করে দিতাম। এভাবে অনেক সুন্দরভাবে চলতেছিল সবকিছু। হঠাৎ তার বাসায় লোকজন তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, বিয়ে দিয়েই ছাড়বে। অনেক বুঝাইছে কিন্তু তারা শুনবে না। তাদের এক কথা, হবে না তো হবে না। এর ঠিক 2 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার সাথে এখনই দেখা করবা। আমাকে বললো জাস্ট 10 মিনিট, এর ভিতরে তুমি আমার সামনে থাকবা। যাওয়ার পরে বলতেছে আমি ব্যাগে জামা কাপড় নিয়ে বের হয়েছি, তুমি আমাকে এখন বিয়ে করবা, নাহলে আমি একাই এখন চলে যাব যেদিকে চোখ যায়। আমি জানতাম এমনই, আমি না বললে ঠিকই একদিক চলে যাবে। তাই তখন কাজী অফিসে যাই, বিয়ে করি, তারপর সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরে ফিরি, তারপর বাসায় আসি। অনেক মজা করছি সারাদিন, কারণ আমরা দুজনে জানতাম বাসায় যাওয়ার পরে আমাদের দুজনের জন্য কচু রেডি থাকবে। বাসায় যাওয়ার পরে 3 ঘন্টার উপরে দুজন কান বন্ধ করে 2 ফ্যামিলি সবার কথা শুনতেছিলাম। তারপর শেষ হলো, এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুধু অনেক বললেও কম হবে, আমার কোনো অশান্তি নাই। প্রিয় মানুষটা আমার ছিল, আর এখন আমার নামে দলিল করা। এই তো জুনের 19 তারিখ আমাদের বিয়ের 3 বছর হলো। আমাদের মধ্যে কিছুই পরিবর্তন হয় নাই। আজও আমরা সেই আগের মতোই আছি। আজও আমরা সেই আগের মতোই একজন আরেকজনকে অনেক ভালোবাসি, আগের মতোই বিশ্বাস করি। এমন সুন্দর পূর্ণতার গল্পগুলো শুনতেও ভালো লাগে। এভাবে বেঁচে থাকুক সুন্দর ভালোবাসাগুলো আজীবন। বিশ্বাস আর ভালোবাসা এরকম থাকলে জীবনে ঠিকই একসাথে থাকা যায়, কেউই হারিয়ে যায় না। আর যারা হারায় তারা তো কখনো ছিলই না আমাদের, তাই তো তারা আজ নাই। ভালোবাসার জন্য সঠিক মানুষ পাওয়াটা খুব কষ্টের, কারণ এখন বেশিরভাগ মানুষই লোভী আর স্বার্থপর। তাই তো আমরা বেশিরভাগ সময় ভুল মানুষকে ভালোবাসি, আর সেটার জন্য আমরাই কষ্ট পাই। আর একটা সময় তারা ঠিকই হারিয়ে যায়। তাই ভালোবাসার আগে একটু বুঝে শুনে তারপর ভালোবাসবেন। যদি সে ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলেই তাকে ভালোবাসুন। বিশ্বাস করুন, মানুষটা যদি সঠিক হয়, জীবনে যেমন পরিস্থিতি আসুক, যতই খারাপ হোক না কেন, আপনার মানুষটা কখনো আপনাকে ছেড়ে যাবে না। কারণ যে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যেতে পারে না। রাখার মানুষ রাখতে জানলে থাকার মানুষ ঠিকই থাকতে বাধ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।